নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ডের আপডেট দিই আমরা এই ভিডিও চ্যানেলে। আপনারা যদি এইরকম ভিডিও দেখতে আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হলো 13ই জুন, শনিবার। আমি শুক্রবারে কি ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি কিন্তু এই মুহূর্তে আপডেটটা দেবো। 12ই জুন শুক্রবার। আপনারা সকলেই জানেন যে শনিবার রবিবার ইন্ডিয়ান স্টক মার্কেট যে কোনো স্টক মার্কেটই বন্ধ থাকে, ফলে মিউচুয়াল ফান্ডে আগের দিনের কি আপডেট হয়ে গেছে সেটা এই মুহূর্তে দেখে নেব। শুক্রবারে কেমন কি পারফরমেন্স ছিল মার্কেটের, মিউচুয়াল ফান্ড কেমন কি পারফরমেন্স দিয়েছে সেটা এতক্ষণে আপডেট হয়ে গেছে, সেইটা আমি এখন দেখাবো আপনাদের সামনে। চলুন এবার আমি আগের দিনের মার্কেটটা দেখে নিই। আগের দিনের মার্কেটটা দেখুন, শুক্রবারে কিন্তু এনএফটি 50 ভালো চলেছে। 1.99% মতো রিকভারি মোডে ছিল। সেন্সেক্সও 2.30% মতো চড়েছে। ব্যাঙ্ক এনএফটি 2.97% মতো আপার সার্কিল লাগিয়েছে, প্রায় 3% মতো। হ্যাঁ, এর ফলে মার্কেটে ভূচাল এসেছে। চলুন দেখে নিই রিটার্ন কেমন কি দিয়েছে। হ্যাঁ, ওয়ান ডে রিটার্ন দেখুন, একদিনে রিটার্ন 5,667 টাকা। হ্যাঁ, 2.63% পোর্টফোলিও আমাদের চড়েছে। টোটাল রিটার্ন এখনও যদিও মাইনাস রয়েছে, তাও মতিলাল ওসওয়ালের জন্য আপনারা সকলেই জানেন। বিগত কয়েকদিন ধরেই আমি ভিডিও বানিয়ে বলছি মতিলালের জন্য এরকম হচ্ছে, আপনারা দেখছেনও। মতিলালে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের তো মাইনাসেই হবেই, পোর্টফোলিও লাল হবেই। কিন্তু যারা মতিলাল ছাড়া অন্য ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন তাদের হয়তো এখন কিন্তু ধীরে ধীরে সবুজ রং দেখা যেতে শুরু করেছে, কারণ প্রফিট দিচ্ছে অল্প হলেও, অল্প সামান্য প্রফিট, কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো রিকভারি মোডে রয়েছে। ইনভেস্টেড এমন দেখুন 2,26,999 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,20,828 টাকা। এই 5,000 টাকা কিন্তু একদিনে এসেছে, 5,667 টাকা। তার মানে গত শুক্রবার, আগের দিন যে শুক্রবার ছিল সেই শুক্রবারের রিটার্ন কিন্তু একদিনে বাউন্স ব্যাক মেরেছে, যার ফলে এত প্লাস হয়ে গেছে। আর বাদ বাকি অল্প মাইনাস হয়ে গেছে, কিন্তু আগের দিন যদি আপনি দেখতেন তাহলে 11,000 সামথিং মাইনাস হয়ে যেত। ঠিক আছে, মার্কেট ভালো রিকভারি করেছে। আমরা চাই প্রতিদিনই মার্কেট রিকভার করে আর ভালো পারফর্ম করে, কিন্তু সেটা তো হয়ে ওঠে না। চলুন এবার দেখে নিই আগের দিন কেমন কি পারফরমেন্স করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দেখুন, আগের দিন কিন্তু তা আবার তোর রিটার্ন দিয়েছে। 2.77%-এর মতো চড়েছিল, 3,623 টাকার মতো একদিনে প্রফিট দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 1,442 টাকার মতো প্রফিট দিয়েছে একদিনে, 2.43%-এর মতো চড়েছে। এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 2.09%-এর মতো চড়েছে আগের দিন, 260 টাকার মতো পারফরমেন্স দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড দেখুন 3.02%-এর মতো চড়েছে, যার ফলে 255 টাকার পারফরমেন্স দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 2.25%-এর মতো চড়েছে, যার ফলে 32 টাকা মতো প্রফিট দিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 2.41%-এর মতো চড়েছে, যার ফলে 34 টাকা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1.86%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 18 টাকা পারফর্ম করেছে। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ইকুইটি এফওএফ ডাইরেক্ট ফান্ড, এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট করা হয়েছে, 19 টাকা মতো একদিনেই পারফরমেন্সের মতো প্রফিট দিয়েছে, 1.96%-এর মতো চড়েছে। দেখাবো কত ইনভেস্টমেন্ট করা আছে, যদি অল্প সামান্য ইনভেস্টমেন্ট করা আছে। পারাক ফ্লেক্সি ক্যাপ দেখুন 0.92% চড়েছে, 9 টাকা 20 পয়সার মতো প্রফিট দিয়েছে। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার, আগের দিন গোল্ড অ্যান্ড সিলভারও ছাপ্পার ফাড়ে রিটার্ন দিয়েছে, একদিনে 3%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে, 21 টাকা মতো প্রফিট দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও চড়েছে, 1.25%-এর মতো চড়েছে, 1 টাকা 32 পয়সার মতো প্রফিট দিয়েছে শুক্রবার আগের দিন। কত কি ইনভেস্টমেন্ট আছে এবার আমরা দেখে নিই। মতিলাল ওসওয়ালে আপনার সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, আপনারা যদি ডেইলি ভিউয়ার হন তাহলে আপনারা সকলেই জানবেন। মতিলালে দেখুন ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,34,442 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 60,683 টাকা হয়ে গেছে।
এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,135 হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 8,552 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 8,722 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,484 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,467 হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, 1,028 হয়ে গেছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিতে 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,020 হচ্ছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,014 হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 727 টাকা হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 160 টাকা হয়ে রয়েছে। দেখতে গেলে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও মাইনাস হয়ে রয়েছে। আর মতিলাল তো খুবই খারাপ পারফরমেন্স করছে, যদিও টোটাল রিটার্নটাও আমি দেখিয়ে দিই। হ্যাঁ দেখুন 73 টাকা এখনও পর্যন্ত এডেলওয়াইজ মাইনাসে হয়ে রয়েছে। আর অন্যদিকে মতিলাল তো রেকর্ড করে দিয়েছে, 11,635 টাকা মতো মাইনাস হয়ে রয়েছে। বাকি ফান্ডগুলো কিন্তু রিটার্ন খুবই সামান্য দিয়েছে, কিন্তু পজিটিভে আছে। একবার আমি রিটার্নগুলো দেখিয়ে দিই। মতিলাল ওসওয়াল তো বলেই দিলাম 7.97% মাইনাস রিটার্ন দিয়েছে। হ্যাঁ 11,635 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড রিটার্নের মামলায় এগিয়ে আছে, 8.99%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 5,005 টাকা প্রফিট শো হচ্ছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1.35%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 134 টাকার মতো প্রফিট শো হচ্ছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 1.99%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 169 মতো পারফরমেন্স দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 5.02%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 71 টাকা প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 6.3%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 87 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 2.9%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। আর এডেলওয়াইজ ইউএস টেকনোলজি, এটা রিসেন্টলি ইনভেস্টমেন্ট করা হয়েছে, 2%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 19 টাকা মতো প্রফিট জেনারেট করে দিয়েছে। পারাক ফ্লেক্সি ক্যাপে দেখুন 1.4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, 13 টাকা মতো প্রফিট শো হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার খুবই খারাপ হালাত হয়ে গেছে, গোল্ড অ্যান্ড সিলভারে রিটার্ন কিছুতেই দিচ্ছে না। দেখতেই পাচ্ছেন 9.13%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, তাও আর মাইনাসে, যার ফলে 73 টাকা মাইনাসে হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 7%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 6 টাকা মতো প্রফিট শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এবার চলুন দেখে নিই মিউচুয়াল ফান্ড হাউসগুলো কেমন কি ইনভেস্টমেন্ট করেছে। চলুন এবার আমি দেখে নিচ্ছি কোন কোন সেক্টরে কোন কোন ভিত্তিতে ইনভেস্টমেন্ট করেছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট আছে 92.50%-এর মতো, কিন্তু কিছুদিন আগে ভিডিওতে দেখবেন আপনি 93%-এর মতো ইকুইটিতে ছিল, কিন্তু কিছুটা কমিয়েছে ইকুইটি থেকে। ডেটে এসেছে, ডেটে দেখুন 7.18%-এর মতো হয়ে গেছে, কমোডিটিতে 0.33%-এর মতো। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন প্রধানত মিড ক্যাপ হেভি, মিড ক্যাপের মধ্যে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। মিড ক্যাপ দেখুন 59%-এর মতো, স্মল ক্যাপ 23%-এর মতো, লার্জ ক্যাপ 16%-এর মতো ইনভেস্টেড আছে। কোন সেক্টরে হেভিলি ইনভেস্টমেন্ট আছে? অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টর। ফাইন্যান্সিয়াল সেক্টরে দেখুন 33%, টেকনোলজি সেক্টরে 16%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, কনজিউমার ডিকশনারিতে 14%, হেলথ কেয়ারে 5%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 4%, রিয়েল এস্টেটে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই 0.63%, আনস্পেসিফাই কিছু নেই। আদার সেক্টরে 0.49%-এর মতো ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। এই তো ছিল ডেইলি মিউচুয়াল ফান্ডের রিটার্ন। কেমন কি লাগলো অবশ্যই ভিডিওতে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এবার দেখিয়ে দিই পোর্টফোলিওর ইনভেস্টমেন্টের ভ্যালু। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আগেই বললাম 2,26,999, ওই 2,27,000 ধরতে পারেন, 1 টাকা কম। এক্সআইআর কিন্তু পজিটিভে এসেছে, 0.51%-এর মতো এক্সআইআর দাঁড়াচ্ছে। আর ওয়ান ডে রিটার্ন, আগের দিন রিটার্ন আবার তোর দিয়েছে 5,667 টাকায় একদিনে রিটার্ন দিয়ে দিয়েছে, 2.63%-এর মতো পোর্টফোলিও চড়েছে। কিন্তু আমাদের পোর্টফোলিও এখনও নেগেটিভ আছে। টোটাল রিটার্ন দেখুন 6,171 টাকা মতো মাইনাস হয়ে রয়েছে, -2.72%-এর মতো নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে।
পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু হলো 2,20,828 টাকা। এই তো ছিল ভিডিও। এরকম ডেইলি ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।